হাই যে লেগেছিল রক্ত শুকিয়ে গেছে, ধোয়া হয়নি, এখন সেই কাপড়ে সলাৎ চলবে, কোনো সমস্যা নেই। এরকম মন গড়া কথা একমাত্র আহলে হাদিস কানা দাজ্জালরাই বলতে পারে, আর কেউ এরকম কথা বলতে পারে না। এরা নাকি আবার সহিহ হাদিসের দাবিদার, অথচ এদের একটা কথা বলার ক্ষেত্রে কোনো সহিহ হাদিস নেই, বরং সহিহ হাদিস বিরোধী বক্তব্য রয়েছে, কোরআন বিরোধী বক্তব্য রয়েছে। তারই একটি নজির এই ভিডিওটি। অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জনসচেতনতার লক্ষ্যে ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিন। আসুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোরআন হাদিস বিরোধী বক্তব্যটি, ফতোয়াটি আমি আপনাদেরকে শোনাই। হাই যে লেগেছিল রক্ত শুকিয়ে গেছে, ধোয়া হয়নি, এখন সেই কাপড়ে সলাৎ চলবে, কোনো সমস্যা নেই। ওটা ভিজা থাকলে ধুইতে হতো। পরিধান করা কাপড়ে যদি নাপাকি না লাগে তবে সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? হাইজ অবস্থায় কাপড় পরেছিল যে কাপড়, সেই কাপড়ে হাইজের রক্ত লাগেনি, এখন কাপড়টা ভালো, সেই কাপড়ে কি সলাৎ আদায় করা যাবে? যাবে। হাইজ লেগেছিল রক্ত শুকিয়ে গেছে, ধোয়া হয়নি, এখন সেই কাপড়ে সলাৎ চলবে, কোনো সমস্যা নেই। ওটা ভিজা থাকলে ধুইতে হতো। হাই যে লেগেছিল রক্ত শুকিয়ে গেছে, ধোয়া হয়নি, এখন সেই কাপড়ে সলাৎ চলবে, কোনো সমস্যা নেই। ওটা ভিজা থাকলে ধুইতে হতো। শায়েখ যে ফতোয়াটি দিলেন, এই ফতোয়াটি, এই বক্তব্যটি কোরআন ও হাদিসের কোথায় আছে? অথচ স্পষ্ট হাদিস বিরোধী বক্তব্য, হাদিস বিরোধী ফতোয়া দিয়েছে। কিন্তু শায়েখের মুরিদরা এসে এটাকে মধুর মতো চাকবে, মধুর মতো গ্রহণ করবে, এই বক্তব্যের ভুল ধরবে না, এই বক্তব্যের বিরোধিতা আহলে হাদিস কেউ করবে না। কেননা এরা সহিহ হাদিসের দাবিদার, সহিহ আকীদার দাবিদার। শায়েখরা যা বলবে সেটাই সহিহ। আসুন এটা কোরআন হাদিস বিরোধী ফতোয়া, তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই। সুনানে দারাকুতনি 458 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি কারণে কাপড় ধৌত করতে হবে। নাম্বার 1 পায়খানা, নাম্বার 2 পেশাব, নাম্বার 3 বমি, নাম্বার 4 রক্ত, নাম্বার 5 বীর্য। এই 5টি কারণে কাপড় ধৌত করতে হবে। আপনারা জানেন নামাজে 13 ফরজ, তার মধ্যে বাইরে হলো 7 ফরজ। এই 7 ফরজের মধ্যে একটা ফরজ হলো কাপড় পাক করা, যেটা সূরা মুদ্দাসিরের 4 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত এবং তিরমিজি শরীফের 1 নম্বর ও 3 নম্বর হাদিস দ্বারাও প্রমাণিত। এছাড়াও মুসলিম শরীফের 552 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনায় আসছেন, একদিন এক মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন যে হায়েজের রক্ত যদি কাপড়ে লেগে যায় তাহলে করণীয় কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, রক্তের জায়গাটি ভালো করে রগড়াবে, এরপর ভালোভাবে পানি দিয়ে ধৌত করে ফেলবে। হাদিসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশনের মধ্যে হাদিসটি রয়েছে। এরপর নবীজি বললেন যে তুমি তারপর সালাত আদায় করবে। তাহলে এই যে ধৌত করার কথা এখানে আসছে, অথচ শায়েখ কি ফতোয়া দিলেন? শায়েখের ফতোয়া আর নবীজির হাদিসের ফতোয়া আকাশ জমিন পার্থক্য। এছাড়াও বুখারী শরীফের 302 নম্বর হাদিসের বর্ণনা, একই কথা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। এছাড়াও সুনানে ইবনে মাজাহ 630 নম্বর হাদিসের বর্ণনা, একই কথা বর্ণিত হয়েছে। তাহলে শায়েখ কিভাবে কোরআন হাদিস বিরোধী ফতোয়া দিল? এরকমই অসংখ্য কোরআন হাদিস বিরোধী ফতোয়া দিচ্ছে আহলে হাদিস শায়েখরা এবং শায়েখের মুরিদরা। এরা না বোঝে কোরআন হাদিস, না বোঝে আকীদা। এরকমই অসংখ্য প্রমাণ আমার চ্যানেলের মধ্যে রয়েছে, আপনারা দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।